আমি আজকে আলু পটলের পাতলা ঝোল করে দেখাবো। আমি এবার পটলগুলো কেটে নেব। আমি এবার আলু কেটে নিচ্ছি। এবার আদা দেবো বলে আদাটা ছুলে নিচ্ছি। কাঁচা লঙ্কা দেবো, তাই বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি জিরে বেটে নেব। আমার জিরে বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি আদাটা বেটে নিচ্ছি। আমার আদা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি লঙ্কাগুলো কেটে নিচ্ছি। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে ভেজে নেব। এবার আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবারে মশলাগুলোর সঙ্গে ভালোভাবে নেড়ে নেব।
এবারে আমি চিনি দিয়ে দেবো। এবারে ভালো করে নেড়ে নেবো আবার। আমার মশলা দিয়ে আলু পটলটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবারে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমার আলু পটলের এই তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আলু পটলের ঝোল বা আলু পটলের তরকারি করা হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে করবেন। রুটি ভাত এই দুটোর সঙ্গে এই রেসিপিটা অনেক ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই করবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।